ইসলামের পথে চলাই জীবনের আসল সাফল্য। আল ফজিলত টিভি ২৬। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। অর্থাৎ মুমিন নারী ও পুরুষের মধ্যে যে কেউ সৎকর্ম করবে, আমি তাকে অবশ্যই দান করব এক পবিত্র জীবন। সূরা নাহাল আয়াত ৯৭। এটি কোনো সাধারণ কথা নয়, এটি আল্লাহ রব্বুল আলামিনের প্রতিশ্রুতি, এক মহান প্রতিশ্রুতি যার বিনিময় শুধু একটি সৎ কর্ম আর নেক আমল। এই প্রতিশ্রুতি শুধু পুরুষের জন্য নয়, শুধু নারীর জন্যও নয়, বরং প্রতিটি ঈমানদার মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। এখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো পার্থক্য। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একমাত্র পথ দৃঢ় ঈমান আর পরিশুদ্ধ নেক আমল। হাসরের ময়দানে সেদিন বিচার হবে না ধন সম্পদে, না হবে কোনো পরিচয়। সেদিন বিচার হবে শুধু ঈমান আর আমলের ভিত্তিতে। যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, তাদের জন্যই থাকবে সফলতা। আর সেই নেক আমলগুলোই হবে তাদের ঢাল, তাদের সুরক্ষা। তাহলে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত? আমাদের লক্ষ্য যে কোনো মূল্যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আমাদের জীবন, আমাদের মৃত্যু সব কিছুই হোক তাঁর বিধানের অধীনে, আর আমাদের পথ চলার একমাত্র দিশা হোক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। আল্লাহ আমাদের সবাইকে সেই পবিত্র জীবন দান করুন, আমিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। অল ফজিলত টিভি 26।